রাজনীতির খবর দেখতে গেলেই ডানপন্থী আর বামপন্থী এই দুটো শব্দ বারবার শোনা যায়, কিন্তু এর মানে কি? কারা ডান আর কারা বাম? চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ভাবুন, রাজনীতি হলো একটা গাড়ি চালানো। ডানপন্থীরা গাড়িটা খুব সাবধানে, চেনা পরিচিত এবং পুরনো রাস্তা দিয়ে চালাতে পছন্দ করে। তারা খুব বেশি ঝুঁকি নিতে চায় না। তাদের মূল লক্ষ্য হলো স্থিতিশীলতা বজায় রাখা। ডানপন্থী রাজনীতিতে ঐতিহ্য, প্রথা, জাতীয়তাবাদ এবং শক্তিশালী রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হয়। তারা মনে করে বাজারকে স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত এবং সরকারের হস্তক্ষেপ যত কম হবে ততই মঙ্গল। তারা সাধারণত ব্যক্তিগত মালিকানাকে সমর্থন করে এবং মনে করে সমাজে একটা প্রাকৃতিক স্তরবিন্যাস থাকা খুবই স্বাভাবিক। অপরদিকে বামপন্থীরা এর ঠিক উল্টো। তারা নতুন রাস্তা আবিষ্কার করতে ভালোবাসে এবং প্রয়োজনে দ্রুত গতিতে গাড়ি চালাতে চায়। তাদের মূল লক্ষ্য হলো সাম্য এবং সামাজিক পরিবর্তন। বামপন্থী রাজনীতিতে সমতা, সামাজিক ন্যায় বিচার এবং জনগণের অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারা মনে করে সমাজের বৈষম্য দূর করার জন্য সরকারের সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। তারা সম্পদ ও সুযোগের সুষম বন্টনের পক্ষে এবং ধনীদের উপর উচ্চ কর আরোপ করে সেই টাকা দিয়ে জনকল্যাণমূলক, যেমন শিক্ষা, স্বাস্থ্য, এসব কাজে ব্যয়ের কথা বলে। এই ডান আর বাম শব্দগুলোর উৎপত্তি হয়েছিল ফরাসি বিপ্লবের সময়। রাজার সমর্থক ডান দিকে এবং বিপ্লব ও পরিবর্তনের সমর্থকদের বাম দিকে বসার রীতি থেকে। কিন্তু বাস্তবে কোনো দলই পুরোপুরি ডান বা বাম হয় না। অনেক দলই কিছু ক্ষেত্রে ডানপন্থী নীতি, যেমন শক্তিশালী জাতীয়তাবাদ, এবং কিছু ক্ষেত্রে বামপন্থী নীতি, যেমন সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করে। এদেরকে মধ্যপন্থী বলা হয়। সুতরাং ডানপন্থী বা বামপন্থী হলো সমাজ ও অর্থনীতিকে দেখার দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি। একটি চায় স্থিতিশীলতা ও ঐতিহ্যকে ধরে রাখতে, আর অন্যটি চায় পরিবর্তন ও সাম্যের দিকে এগোতে।